হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল সম্পর্কিত, এবং আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো মাইক্রোসফট এক্সেলের এই যে রো হাইট এবং কলাম ওয়াইড কিভাবে আমরা একটা নির্দিষ্ট করব। খেয়াল করুন, এটার কিন্তু কলাম ওয়াইড কিছুটা কম, এইটার বেশি, এইটা অনেক ক্ষেত্রে আপনি এই যে ই এবং এফ দুইটা কলামের মাঝখানে ম্যানুয়ালি এইভাবে ক্লিক করেও করতে পারেন, কিন্তু সবগুলার যদি আপনি একই সাইজ করতে চান, অর্থাৎ এই সিটির সাইজও যেমন হবে, কি অ্যাকাউন্ট ম্যানেজারও তেমন হবে, অর্ডার প্রায়োরিটিও তেমন হবে, এভাবে হাত দিয়ে ধরে যদি করতে চান তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। যখন আমরা অনেক বড় ডেটা প্রিন্ট দেই তখন কিন্তু এই যে কলাম ওয়াইড এবং এই যে রো হাইটগুলা সবগুলো আমরা একটু সমান রাখার চেষ্টা করি। তো এই টোটাল কাজটি কীভাবে করে আজকে আমরা ওইটাই দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রাথমিক অবস্থায় যদি আপনার প্রিন্ট করার প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে অনেকেই যেটা করে, দেখেন এই কর্নারে এখানে ক্লিক করে টোটাল ডেটাটা সিলেক্ট করে যে কোনো এক জায়গায় যে ডাবল ক্লিক করলে দেখেন এই ডেটাটা ছোট হয়ে গেল। আবার এখানেও যদি ক্লিক করে যে কোনো একটা রোয়ে এখানে এভাবে দুইটার মাঝখানে রাখলে মাউসের কার্সারটা চেঞ্জ হবে, এভাবে ক্লিক করলে দেখেন সমান হয়ে যায়। এটা একটা পদ্ধতি হতে পারে। অথবা যদি আপনি প্রিন্ট করতে চান এবং সবগুলা কলামের হাইট এবং সবগুলা রো এর ওয়াইড ঠিক রাখতে চান, সেক্ষেত্রে আসলে কিভাবে করবেন। তো দেখেন এইগুলো আপনি টোটালটা সিলেক্ট করবেন, করে রাইট বাটন ক্লিক করবেন, করে দেখেন এখানে কলাম ওয়াইড আছে, ঠিক আছে। তো কলাম ওয়াইডের উপরে ক্লিক করে আপনি যদি কলাম ওয়াইড এখানে 25 দিয়ে দেন তাহলে দেখেন সবগুলার সাইজ, এই সিটির সাইজও যেমন হলো, কি অ্যাকাউন্ট ম্যানেজারও তেমন হলো, অর্ডার প্রায়োরিটিও এমন হলো, প্রোডাক্ট নেমও এমন হলো। তাহলে প্রিন্ট করলে কিন্তু সুন্দর লাগবে, এই পেজটা ভরে আসবে। আবার যদি আপনি আরও বাড়াতে বা কমাতে চান, এই যে কলাম ওয়াইডে গিয়ে ধরেন 35-25-এর জায়গায় আপনি 28 দিবেন, সেটা আপনি দিতে পারেন। এভাবে আপনি করতে পারেন, আবার কমাতেও পারবেন। একইভাবে যদি আপনি এই যে আপনার রোয়ের হাইট যদি বাড়াতে চান, সেক্ষেত্রে এইভাবে সিলেক্ট করেন, করার পরে রাইট বাটন ক্লিক করে যে রো হাইট এটার উপরে ক্লিক করেন। এখানে দেখেন কিছুই নেই। আমি যদি এখানে 20 দেই, দিয়ে ওকে দিলাম, তাহলে দেখেন সুন্দর এরকম সাইজ হয়ে গেল। এটা হয়তো ভালো লাগছে না, আপনি রো হাইটে গেলেন, এখানে 30 দিলেন, দিয়ে ওকে করলেন। এখন দেখেন এটা বেশ সুন্দর লাগছে। এখন যদি এই ডাটাটা আপনি প্রিন্ট দেন তাহলে কিন্তু বেশ সুন্দরভাবে দেখা যাবে। তার আগে এটা সিলেক্ট করে আপনি এই ডাটাগুলো এই বরাবর রাখেন, মানে মাঝ বরাবর। তাহলে আগে কিন্তু মাঝ বরাবর ছিল না, এভাবে ছিল, নিচেই ছিল, এখন মাঝ বরাবর। এখন কন্ট্রোল পি বাটন প্রেস করে প্রিন্ট দেন, দেখেন এপাশে হয়তো টোটালটা আসছে না। এখান থেকে নো স্কেলিং থেকে ফিট অল কলাম অন পেজ, দেখেন এটা সুন্দর লাগছে, বেশ সুন্দরভাবে কিন্তু এই প্রিন্টিংটা দেখা যাবে। তো আশা করি বুঝতেই পারছেন যে কিভাবে রো হাইট এবং কলাম ওয়াইড চেঞ্জ করতে হয় এক্সেলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।